সিরিয়ায় মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের আপামর মানুষ ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে, আফগানিস্তান আমেরিকাকে পরাজিত করেছে, সিরিয়া পৃথিবীর আধিপত্যবাদ ওই বাশার আল-আসাদ কুত্তাকে পরাজিত করেছে। পৃথিবীর দিকে দিকে মুসলমানদের বিজয় নিশান উড়া শুরু হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়, সারা দুনিয়ায় মুহাম্মদের সৈনিকরা আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আসতে বলেন। আমরা রাশিয়ায় দেখছি, আমরা সিরিয়ায় দেখছি। সিরিয়া আমরা কি দেখেছি? আসাদের পরিবার 1971 থেকে নিয়ে 2024 পর্যন্ত আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, 2025 এপ্রিলে এসে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা মোটামুটি বন্ধ। শুনেন, বাশারের পিতা ছিল 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার মুসলমানদের ঘাতক ছিল, আর 2000 থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত 24 বছর ছিল বাশার আল-আসাদ। আলহামদুলিল্লাহ বলেন। গত সপ্তাহে সিরিয়া আর মুজাহিদরা বিজয় লাভ করেছে। আসাদ পালিয়ে গিয়েছে, জাতির আব্বার সব মূর্তি ভেঙে দিয়েছে। মুজাহিদরা ওই কিয়ামতের আগে যে মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে সেই মসজিদ আবার উন্নয়ন করেছে, আবার বিজয় করেছে। সিরিয়ায় মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের আপামর মানুষ ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে, আফগানিস্তান আমেরিকাকে পরাজিত করেছে, সিরিয়া পৃথিবীর আধিপত্যবাদ ওই বাশার আল-আসাদ কুত্তাকে পরাজিত করেছে। পৃথিবীর দিকে দিকে মুসলমানদের বিজয় নিশান উড়া শুরু হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নয়, সারা দুনিয়ায় মুহাম্মদের সৈনিকরা আবার জেগে উঠবে ইনশাআল্লাহ। বলেন রেডি আছেন তো ইনশাআল্লাহ? আর আসতে বলেন, যুবকরা রেডি আছো তো ইনশাআল্লাহ? আমরা কোন আধিপত্যবাদকে ভয় পাই? তাহলে এই শতাব্দীতে যেহেতু একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সেহেতু আমাদের কিছু করণীয় আছে না নাই? একটা গেল বাহ্যিক হিসাব আমি দিলাম। সবচেয়ে বড় ক্ষতি তারা যে জায়গাটায় করেছে, এই পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আমি বাহ্যিক পরাজয়ের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম, যে গত শতাব্দীতে আমরা মার খেয়েছি, এই শতাব্দীতে আমরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছি। এটা ছিল সরাসরি সম্মুখ যুদ্ধ। কিন্তু আরেকটা ক্ষেত্র আছে, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই। দেখেন, ইসলামের শত্রুরা সব সময় একটা কথা চায়, মনোযোগ যুবকরা ভালো করে বুঝবেন। ইসলামের শত্রুরা সব সময় একটা বিষয় চায়, একটাই জিনিস চিন্তা করে, আমাদের কাছে তাদের একটাই প্রত্যাশা, সেটা কি? যে পৃথিবীতে মুসলমানদের এমন একটা প্রজন্ম তৈরি হবে, পৃথিবীতে মুসলমানদের এমন একটা সমাজ তৈরি হবে, পৃথিবীতে মুসলমানদের এমন একটা লেয়ার তৈরি হবে, পৃথিবীতে মুসলমানদের এমন একটা স্তর তৈরি হবে, যেই লেয়ার, যে প্রজন্ম, যে স্তর ইসলামের কোন চেতনা তারা ধারণ করবে না, কোরআনের কোন কিছু তারা ধারণ করবে না, হাদিসের কোন কিছু তারা ধারণ করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন কিছু তারা ধারণ করবে না। ইসলামটা তাদের কাছে জাস্ট একটা ফর্মালিটি থাকবে। মনোযোগ। যেমন আমাদের কাছে ঈদের নামাজ পড়া একটা রসুম। যে জীবনে নামাজ পড়ে না, যে জীবনে মসজিদে যায় না, চুরি করে, রাহাজানি করে, ডাকাতি করে, টাকা পাচার করে, সেও গিয়ে বলে আজকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ। বাংলাদেশের বলনতা যিনি পলায়ন করেছে, উনি আমাদের ঢাকা জাতীয় ঈদগাহে ঈদের নামাজের আগে বলছে যে আজকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ। বলছিল না যে আজকে ঈদ উল ফিতরের জানাজার নামাজ? তো আমরা যেমন ঈদ উল ফিতরের নামাজকে একটা ফর্মালিটি মনে করি, যে ঈদের নামাজটা না পড়লে কেমনে হবে। এখন দেখা যায় সুর, লাঠিয়া, বদমাশ জীবনে মসজিদে যায় না, সেও ঈদের নামাজ পড়তে যায়। ভাই বলেন না, যায় কি যায় না? যায়। একটা সাদা পাঞ্জাবি পরে। তো তারা চায় ইসলামকে এরকম বৃত্তের ভিতর রাখতে, অর্থাৎ মুসলমানদের ভিতরে এমন একটা প্রজন্ম তৈরি হবে, মুসলমানদের ভিতরে এমন একটা স্তর তৈরি হবে
মুসলমানদের ভিতরে এমন একটা লেয়ার তৈরি হবে যার শরীরে ইসলাম থাকবে না, পরিবারে ইসলাম থাকবে না, ব্যবসায় ইসলাম থাকবে না, সন্তানদের মাঝে ইসলাম থাকবে না, শিক্ষায় ইসলাম থাকবে না, রাজনীতিতে ইসলাম থাকবে না, অর্থনীতিতে ইসলাম থাকবে না, বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে না, সংসদে ইসলাম থাকবে না, সিটি কর্পোরেশনে ইসলাম থাকবে না, ইউপি যে মেম্বার ইউপি সিটি কর্পোরেশন মানে ইউনিয়ন পরিষদে ইসলাম থাকবে না, আপনার উপজেলায় ইসলাম থাকবে না। অর্থাৎ একটা প্রজন্ম তৈরি হবে যারা নামে হবে মুসলমান, কিন্তু ইসলামের, কোরআনের, হাদিসের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ তাদের মধ্যে থাকবে না।